Welcome my channel Accounts with Amit Sir. Accounts with Amit Sir channel all well wishers, all of my students and guardians are welcome. Accounts with Amit Sir চ্যানেলে আমি পরপর যে ভিডিওসগুলো আনছি একের পর এক অ্যাকাউন্টেন্সি, কস্টিং, ট্যাক্সেশন পরপর আমার আসছে। ক্লাস 11, 12 হট এমসিকিউ এসছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি তোমাদের যেটা বলেছিলাম যে পরপর আমি বিএসটিডি আনবো, স্ট্যাটিস্টিক্স আনবো, ম্যাথমেটিক্সও আনবো এবং ল আনবো, ইকোনমিক্সও আনবো। তো স্ট্যাটিস্টিক্স আজকে আমার বিষয় হচ্ছে স্ট্যাটিস্টিক্স এমন একটা সাবজেক্ট ক্লাস 11-12 ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি, আইসিএসসি বোর্ডেও যারা ইকোনমিক্স নিয়ে পড়ো, ইকোনমিক্সের সাথে আমাদের স্ট্যাটিস্টিক্স বলে একটা পেপার থাকে, ইকোনমিক্স উইথ স্ট্যাট। এবং 11-12 পরেও যারা ডিগ্রি কোর্সে মানে আন্ডার গ্রাজুয়েট ইউজি কোর্সে ভর্তি হও, তাদের স্ট্যাটিস্টিক্স বলে একটা আলাদা সাবজেক্ট। এছাড়া ইকোনমিক্স এর সাথে উইথ স্ট্যাটিস্টিক্স থাকে। তো স্ট্যাটিস্টিক্স আমাদের আজকে বিষয়বস্তু বা আলোচনার। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে সবার নতুন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে অল অফ মাই ভিডিওস কামস, if my videos are come, all of notification sent to your mobile. So তোমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং তোমাদের বন্ধু এবং তোমাদের যারা ফ্রেন্ডস আছে, রিলেটিভস আছে, তাদেরকে এটা শেয়ার করবে। তো আমার কাছে যারা পড়ো তারা তো এটা বেনিফিটেড হবে, এছাড়া যারা আমার কাছে পড়ো না তারাও বেনিফিটেড হবে। তো স্ট্যাটিস্টিক্স এমন একটা সাবজেক্ট যেটা প্রত্যেকেরই করতে হয়, ইকোনমিক্স উইথ স্ট্যাট। ক্লাস 11-12 ডিগ্রি কোর্সও ইউজি কোর্সেও থাকে। তো স্ট্যাটিস্টিক্সের প্রথম যে চ্যাপ্টারটা আমাদের আছে, ক্লাস 11-এও আছে এবং সিইউ বিকম অনার্সেও আছে, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের প্রথম যে চ্যাপ্টারটা, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির আজকে আমি তোমাদেরকে ইন্ট্রোডাকশনটা দেবো। হোয়াট ইজ মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি? মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি আর 3 টাইপস। নাম্বার 1 নোট ডাউন করে নাও। নাম্বার 1 হচ্ছে মিন, নাম্বার 2 মিডিয়ান, নাম্বার 3 হচ্ছে মোড। The measures of central tendency are 3 types: mean, median and mode. Mean are also classified under 3 heads. Number 1 AM, arithmetic mean. Number 2 GM, geometric mean. And number 3 harmonic mean, HM shorte. তো আমি প্রথমে মিন নিয়ে আলোচনা করব। মিনকে আমরা সংক্ষেপে এক্স বার, এক্স এর মাথায় যদি আমরা এরকম একটা দাগ দিই সেটাকে এক্স বার বলে। তো মিনকে আমরা এক্স বার বা অ্যারিথমেটিক মিনকে আমরা এক্স বার বলি। তো এক্স বার ইকুয়ালস টু ফর্মুলা দুটো আছে অ্যারিথমেটিক মিনের। তো অ্যারিথমেটিক মিনের প্রথম যে ফর্মুলাটা, ইন সিম্পল ডিস্ট্রিবিউশন, মানে যেখানে কোনো ফ্রিকোয়েন্সি থাকবে না সেটাকে আমরা সিম্পল ডিস্ট্রিবিউশন বলি। সিম্পল ডিস্ট্রিবিউশনে এক্স বার বা অ্যারিথমেটিক মিনের ফর্মুলা হচ্ছে সিগমা। সিগমা মানে সামেশন, মানে টোটাল এক্স বা সিগমা এফ এক্স ডিভাইডেড বাই এন। সিগমা এফ এক্স ডিভাইডেড বাই এন মিনস হচ্ছে, ধরো 3, 5, 8, 9, 3, 5, 8, 9 এই চারটে নাম্বার দিয়েছে। 3 প্লাস 5 প্লাস 8 প্লাস 9, তাহলে 3 প্লাস 5 কত হবে? 8। 8 প্লাস 8 কত হবে? 16। 16 প্লাস 3, 5, 8, 9, 3 প্লাস 5 8, 8 প্লাস 8 16, 16 প্লাস 9 কত হবে? 25। তাহলে 25 হলো আমাদের টোটাল। 3 প্লাস 5 8, 8 প্লাস 8 16, 16 প্লাস 9 25। এবার কটা নাম্বার? চারটে নাম্বার, 3, 5, 8, 9। তাহলে 25 ডিভাইডেড বাই 4। 25 কে 4 দিয়ে ডিভাইড করলে যেটা আমাদের আসবে 6 পয়েন্ট সামথিং, সেটাই হচ্ছে আমাদের মিনের অ্যান্সার। এটা হচ্ছে সিম্পল ডিস্ট্রিবিউশন, সামেশন বা সিগমা এক্স ডিভাইডেড বাই নাম্বার। আর যদি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দিয়ে দেয়, মানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন মানে যেখানে ক্লাস ইন্টারভেল থাকবে, ফ্রিকোয়েন্সি থাকবে, সেক্ষেত্রে কিন্তু ফর্মুলাটা চেঞ্জ হবে। ক্লাস ইন্টারভেল মানে ধরো 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 10, এগুলোকে বলে ক্লাস ইন্টারভেল। এক্স বার অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিনের ফর্মুলা এক্স বার ইকুয়ালস টু সামেশন এক্স ডিভাইডেড বাই n. I repeat, arithmetic mean
সিম্পল ডিস্ট্রিবিউশন এক্স বার অ্যারিথমেটিক মিন, এক্স এর মাথায় আমরা একটা বার দেব, তো অ্যারিথমেটিক মিন ইকুয়ালস টু সামেশন এক্স বাই এন। এক্সাম্পল ই ডট জি ডট এক্সাম্পল হিসেবে দিতে পারি 3, 4, 7, 6 এর অ্যারিথমেটিক মিন বার করতে হবে। তাহলে কটা নাম্বার? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে ফর্মুলায় ফেলি, x বার ইকুয়ালস টু 3 plus 4 plus 7 plus 6 divided by number 1, 2, 3, 4 divided by 4। তাহলে কি দাঁড়ালো? arithmetic mean x bar equals to 3 plus 4 7, 7 plus 7 14, 14 plus 6 20, 20 divided by 4। অ্যান্সার হচ্ছে 5। অ্যান্সার হচ্ছে 5। তো arithmetic mean x bar equals to summation x by n, এটা হচ্ছে সিম্পল ডিস্ট্রিবিউশন। এই ফর্মুলাটা কিন্তু মাইন্ড আউট, সিম্পল ডিস্ট্রিবিউশনের ফর্মুলা, DRITU ডিস্ট্রিবিউশন। সিম্পল ডিস্ট্রিবিউশন মানে যেখানে কোনো ফ্রিকোয়েন্সি থাকবে না। তাহলে আমি আগেই বললাম যে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি আজকে আলোচনার বিষয়। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি আন্ডার 3 টাইপস, মিন, মিডিয়ান, মোড। মিন আর 3 টাইপস, AM arithmetic mean, GM geometric mean, HM harmonic mean। arithmetic mean দুটো ফর্মুলা, সিম্পল ডিস্ট্রিবিউশন। সিম্পল ডিস্ট্রিবিউশন মানে যেখানে কোনো ফ্রিকোয়েন্সি থাকবে না। ফর্মুলা হচ্ছে অ্যারিথমেটিক মিনের সাইন AM মানে অ্যারিথমেটিক মিন, অ্যারিথমেটিক মিনের সাইন হচ্ছে x বার ইকুয়ালস টু সামেশন x বাই n। এক্সাম্পল 3, 4, 7, 6 এর অ্যারিথমেটিক মিন বার করো। তাহলে 3 plus 4 plus 7, তাহলে টোটাল হচ্ছে আমার সামেশন মানে সিগমা, টোটাল 3 plus 4 plus 7 plus 6, 3 plus 4 7, 7 plus 7 14 plus 6 20, 20 divided by 4, 4 কেন? 1, 2, 3, 4 চারটে নাম্বার, অ্যান্সার হবে 5। এটা হচ্ছে সিম্পল ডিস্ট্রিবিউশনের ফর্মুলা। সিম্পল ডিস্ট্রিবিউশনের পর এবার দেখাবো হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এক্স বার অ্যারিথমেটিক মিন সিম্পল ডিস্ট্রিবিউশন হয়ে গেল, এবার দেখাচ্ছি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ফর্মুলা। ফ্রিকোয়েন্সি FREQUENCY, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন DISTRIBUTION, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ফর্মুলা। আগেরটা ছিল সিম্পল ডিস্ট্রিবিউশন উইদাউট ফ্রিকোয়েন্সি, এবার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দিয়ে। যেমন প্রথমেই আমাদের একটা থাকবে ক্লাস CLASS, ক্লাস লিমিট LIMIT বা ক্লাস ইন্টারভেলও বলে এটাকে, ক্লাস লিমিট বা ক্লাস ইন্টারভেল। ফার্স্ট সেকেন্ড রোটায় থাকবে বা সেকেন্ড কলমটায় যেটা থাকবে সেটা হচ্ছে F মিন ফ্রিকোয়েন্সি। তার পরের রোতে যেটা থাকবে ফ্রিকোয়েন্সির পরে আমাদের বার করতে হবে সেটা হচ্ছে মিড ভ্যালু, মিড ভ্যালু, মিড ভ্যালু। আর তার পরের রোতে যেটা থাকবে কলমে সেটা হচ্ছে মিড ভ্যালুকে আমরা ধরবো x, মিড ভ্যালুকে ধরবো আমরা x। প্রথম কলমটা হচ্ছে ক্লাস লিমিট বা ক্লাস ইন্টারভেল, সেকেন্ড হচ্ছে ফ্রিকোয়েন্সি, থার্ড কলম মিড ভ্যালু বা মিড পয়েন্ট, ফোর্থ যেটা হবে সেটা y ইকুয়ালস টু মিড ভ্যালু আমরা x ধরবো, y ইকুয়ালস টু x মাইনাস a, এ মানে একটা অ্যাজিউম মিন ধরবো, ডিভাইডেড বাই y ইকুয়ালস টু x মাইনাস a, এ মানে একটা অ্যাজিউমড মিন ধরবো, ডিভাইডেড বাই কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স মানে মিড ভ্যালুর কমন ডিফারেন্স, এটাকে আমি c ধরলাম। আর সবার শেষে যে কলমটা হবে সেটা হচ্ছে fy, মানে ফ্রিকোয়েন্সিকে এই y দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। আবার বলছি, আই রিপিট, অ্যারিথমেটিক মিনের সেকেন্ড ফর্মুলা যেটা পরীক্ষায় দেয় উইথ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, প্রথমটা হচ্ছে ক্লাস লিমিট প্লাস ক্লাস ইন্টারভেল, তারপরটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, তারপরে মিড ভ্যালু বা মিড পয়েন্ট বা মিড ভ্যালু, মিড ভ্যালুকে আমরা x ধরবো,
আর y ইকুয়ালস টু এক্স মানে মিড ভ্যালু মাইনাস এ মানে অ্যাজিউম মিন, এই মিড ভ্যালু থেকে একটাকে আমরা ধরে নেব নাম্বারকে, এটাকে এ বলে অ্যাজিউম মিন ডিভাইডেড বাই সি মানে কমন ডিফারেন্স, মিড ভ্যালুর যে কমন ডিফারেন্স, আর সবার শেষে হবে এফ ওয়াই। এই কলমগুলো আমাকে খুলতে হবে। ক্লাস ইন্টারভেল কি? ক্লাস ইন্টারভেল হচ্ছে, আজকে আমি অঙ্ক করাচ্ছি না, শুধু আমি ইন্ট্রোডাকশন দিচ্ছি। ক্লাস ইন্টারভেল হচ্ছে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, এটাকে আমরা বলবো ক্লাস ইন্টারভেল। 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, এগুলোকে আমরা বলবো ক্লাস ইন্টারভেল। আর ফ্রিকোয়েন্সি ধরে নিলাম 3, 4, 5, 6, ফ্রিকোয়েন্সি দিয়ে দেবে। আর মিড ভ্যালু কি করে বার করতে হয়? এই ক্লাস ইন্টারভেলে যেটা স্টার্টিং হচ্ছে এটাকে বলে লোয়ার লিমিট, আর যেটা এন্ড হচ্ছে সেটা হচ্ছে আপার লিমিট। এই লোয়ার প্লাস আপার ডিভাইডেড বাই 2, যেমন 10 প্লাস 20, লোয়ার প্লাস আপার ডিভাইডেড বাই 2, 10 প্লাস 20 কত হয়? 30, 30 ডিভাইডেড বাই 2, তাহলে মিড ভ্যালু হবে 15। 20 প্লাস 30 কত হয়? 50 ডিভাইডেড বাই 2, 50 ডিভাইডেড বাই 2 কত হবে? 25। 30 প্লাস 40 কত? 70, 70 ডিভাইডেড বাই 2 তাহলে কত হবে? 35। আর সবার শেষে 40 প্লাস 50, 90, 90 ডিভাইডেড বাই 2 তাহলে এটা কত হবে? 45। এইভাবে আমরা মিড ভ্যালু ধরবো। আবার রিপিট করছি, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এগুলোকে ক্লাস ইন্টারভেল বলে। ক্লাস ইন্টারভেলের পরের কলমটা থাকবে 3, 4, 5, 6, আমি ধরে নিচ্ছি এটা একটা ফ্রিকোয়েন্সি। এবার মিড ভ্যালু কি করে বার করব? আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2, 10 প্লাস 20 ডিভাইডেড বাই 2, মিড ভ্যালু ফর্মুলা। 20 plus 30 divided by 2, 25. 30 plus 40 divided by 2, that is 35. 40 plus 50, 90 divided by 2, 45. এই মিড ভ্যালু বেরিয়ে গেল x। এবার y equals to কি করব? x, x মানে মিড ভ্যালু। তাহলে মিড ভ্যালু আমাদের কত? প্রথমটায় আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, 15 মাইনাস এ মানে অ্যাজিউম মিন, 1, 2, 3, 4, আমি 25 কে অ্যাজিউম মিন ধরলাম, তাহলে 15 মাইনাস 25 ডিভাইডেড বাই সি মানে কমন ডিফারেন্স, 15 থেকে 25, 15 থেকে 25, 10, 25 থেকে 35, 10, 35 থেকে 45, 10, তাহলে কমন ডিফারেন্স হচ্ছে 10। তাহলে 15 মাইনাস 25 কত হচ্ছে? 15 মাইনাস 25 হচ্ছে 10, তাহলে মাইনাস 10 ডিভাইডেড বাই 10, তাহলে প্রথমটা হবে মাইনাস 1। তারপরে এখানে 25 মাইনাস 25, 25 থেকে 25 মাইনাস করলে কত হয়? 0, 0 ডিভাইডেড বাই 10, তাহলে এটা হবে 0। তারপরে 35 এখানে বসাবো, x আমরা মিড ভ্যালুকে x ধরেছি, 35 মাইনাস 25 তাহলে 10, 10 ডিভাইডেড বাই 10, তাহলে এটা কি হবে? প্লাস 1। তারপরে 45x মাইনাস 25, অ্যাজিউম মিন ধরেছি 25, তাহলে 45 থেকে 25 মাইনাস করলে কত হয়? 45 থেকে 25 মাইনাস করলে 20, 20 ডিভাইডেড বাই 10, তাহলে এটা হবে 2। তাহলে আমাদের y বেরিয়ে গেল x মাইনাস a বাই c, c মানে কমন ডিফারেন্স। এবার f ইন্টু y, f মানে 3, 3 মাইনাস আর 3, 3 ones are 3, 4 zeros are 0, 5 ones are 5, 6 twos are 12। এই বেরিয়ে গেল আমাদের এফ ওয়াই, এফ কে ওয়াই দিয়ে ইন্টু করে দেবো। তো এই হচ্ছে আমাদের টোটাল কলম, ক্লাস ইন্টারভেল, ফ্রিকোয়েন্সি, মিড ভ্যালু বা মিড পয়েন্ট, এক্স ধরবো, y ইকুয়ালস টু এক্স মানে মিড ভ্যালু মাইনাস এ মানে একটা অ্যাজিউম মিন, মিড ভ্যালুর মধ্যে থেকে একটা নাম্বারকে ধরে নেবো, সেটা 2 হতে পারে, 3 হতে পারে, ধরে ডিভাইডেড বাই সি মানে মিড ভ্যালুর যে কমন ডিফারেন্স, তারপরে এফ ইন্টু ওয়াই, এফ কে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে আমাদের এফ ওয়াই বেরিয়ে যাবে। আর একটা জিনিস, ফ্রিকোয়েন্সির এখানে আমাকে টোটালটা করতে হবে। টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 3 প্লাস 4 7, 7 প্লাস 5 12, 12 প্লাস 6 18, তাহলে আমার ফ্রিকোয়েন্সি কত হলো? 18। 4 প্লাস 3 7, 7 প্লাস 5 12, 12 প্লাস 6 18, তাহলে আমার ফ্রিকোয়েন্সি কত হলো? 18। আমার 18 হলো ফ্রিকোয়েন্সি। এইবার আমি ফর্মুলাটা ফেলবো। এবার আমি ফর্মুলা ফেলছি মিনের। অ্যারিথমেটিক মিন x বার
equals to a plus summation বা sigma fy divided by n into c. এটাই হচ্ছে অ্যারিথমেটিক মিন বা এক্স বারের ফর্মুলা উইথ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এ ক্যাপিটাল লেটারের এ লিখলাম প্লাস সামেশন এফ ওয়াই ডিভাইডেড বাই এন ইন্টু সি। এখানে এ বলতে কি আমরা ধরবো অ্যাজিউমড মিন, এ এস এস ইউ এম ই ডি, অ্যাজিউম মিন যেটা আমরা ধরেছিলাম, আমরা 25 ধরেছিলাম অ্যাজিউম মিন, তাহলে সেটা বসাবো প্লাস সামেশন এফ ওয়াই এর যে টোটাল হবে সেটা বসাবো ডিভাইডেড বাই এন, এন মানে ফ্রিকোয়েন্সি টোটাল, ইন্টু সি, সি মানে কমন উইডথ, 25 প্লাস সামেশন এফ ওয়াই বাই এন ইন্টু সি মানে কমন ডিফারেন্স প্রত্যেকটার মধ্যে 10 ছিল। এই করলে যেটা বেরোবে সেখান থেকে আমাদের এক্স বার বা অ্যারিথমেটিক মিনের ফর্মুলা বেরিয়ে যাবে উইথ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আমি আজকে কোনো অঙ্ক করালাম না, শুধু ইন্ট্রোডাকশন দেখালাম। নেক্সট ক্লাসে আমি অঙ্কগুলো করাবো, ফর্মুলাগুলো দিচ্ছি। অ্যারিথমেটিক মিন হয়ে গেল। নেক্সট আসছে জিএম, জিওমেট্রিক মিন। জিএম এর ফর্মুলা কি? রুট ওভার এন ইন্টু এক্স ওয়ান ইন্টু এক্স টু ইন্টু এক্স থ্রি, বা এটাকে আমরা লিখতে পারি এক্স ওয়ান ইন্টু এক্স টু ইন্টু এক্স থ্রি, যতগুলো নাম্বার এটাকে ক্রস করে দিয়ে ডিভাইডেড বাই 1/n ও লিখতে পারি। এটা হচ্ছে জিএম বা জিওমেট্রিক মিনের ফর্মুলা। রুট ওভার এন, এন মানে নাম্বার, এক্স ওয়ান ইন্টু এক্স টু ইন্টু এক্স থ্রি, অথবা আমরা এটাকে লিখতে পারি এক্স ওয়ান ইন্টু এক্স টু ইন্টু এক্স থ্রি, পুরোটা করে 1/n। এটা হচ্ছে জিএম বা জিওমেট্রিক মিনের ফর্মুলা। এবার আবার আমরা আসবো এইচ এম, হারমোনিক মিনের ফর্মুলা। এইচ এম এর ফর্মুলা কি? এইচ এম মানে হারমোনিক মিন। হারমোনিক মিনের ফর্মুলা হচ্ছে এন মানে টোটাল নাম্বার ডিভাইডেড বাই 1/x1 প্লাস 1/x2 প্লাস 1/x3 প্লাস 1/xn, আমরা যতগুলো নাম্বার থাকবে। এইচ এম বা অ্যারিথমেটিক মিনের ফর্মুলা এন ডিভাইডেড বাই 1/x1 প্লাস 1/x2 প্লাস 1/x3 প্লাস 1/xn। এটা হচ্ছে এইচ এম বা অ্যারিথমেটিক মিনের ফর্মুলা। এবার সবার শেষে আসছি এ এম ইন্টু জিএম, সরি, এরপরে আসছি এম ইন্টু এইচ এম ইকুয়ালস টু জিএম হোল স্কোয়ার। এটা কিসের ফর্মুলা? কোনো যদি আমাদের এম দিয়ে দিল বা জিএম দিয়ে দিল, আমরা এইচ এম বার করতে পারবো। দুটো ভ্যালু দিয়ে দিল এখান থেকে, নয় এম দিয়ে দিল, এইচ এম দিয়ে দিল, জিএম বার করবো, নয় এম দিল, এইচ এম দিল, জিএম বার করবো, নয় এম দিল, জিএম দিল, এইচ এম বার করতে পারবো। রিলেশন বিটুইন, এটা হচ্ছে কিসের ফর্মুলা? রিলেশন বিটুইন এম, জিএম and HM, এটা খুব দেয় এক্সামে। রিলেশন বিটুইন AM, GM and HM, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন and হারমোনিক মিন। কি রিলেশন? AM ইন্টু HM, ফর্মুলাটা নোট ডাউন করে নাও, AM ইন্টু HM ইকুয়ালস টু GM হোল স্কোয়ার। এখানে দুটো ভ্যালু দেবে, একটা আননোন থাকবে, AM দিতে পারে বা HM দিতে পারে, তাহলে আমাকে GM বার করতে হবে। বা কোনো সময় AM দিল, GM দিল, HM বার করতে হবে, তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে বার করে নেবো রিলেশন বিটুইন AM, GM and HM। তাহলে AM ইন্টু HM ইকুয়ালস টু GM হোল স্কোয়ার। এটা হচ্ছে রিলেশন বিটুইন AM, GM and HM। তাহলে আজকের ক্লাসে আমি কি করালাম? আজকের ক্লাসে আমি করালাম মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, চ্যাপ্টার স্ট্যাটিস্টিক্স নাম্বার 1। এখানে আমি বললাম মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি আর 3 টাইপস, মিন, মিডিয়ান and মোড। মিন আর আন্ডার 3 হেডস, AM, GM, HM, arithmetic mean, geometric mean and harmonic mean। AM এর ফর্মুলা দিলাম সিম্পল ডিস্ট্রিবিউশনে,
ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এম এর ফর্মুলা দিলাম, জিএম এর ফর্মুলা দিলাম, এইচএম এর দিলাম, আর সবার শেষে খুব ইম্পর্টেন্ট থিং দিলাম রিলেশন বিটুইন এএম জিএম এইচএম। এএম ইন্টু এইচএম ইকুয়ালস টু জিএম হোল স্কোয়ার ফর্মুলা, এএম ইন্টু এইচএম ইকুয়ালস টু জিএম হোল স্কোয়ার। আর এটা কখন লাগে, যে দুটো ভ্যালু দিয়ে দেবে এএম বা এইচএম, আমাকে জিএম বার করতে হবে, বা এএম এইচএম দেবে আমাকে এইচএম বার, এএম জিএম দেবে আমাকে এইচএম বার করতে হবে। নেক্সট দিন আমি নেক্সট ক্লাসে করাবো মিডিয়ান, তারপরের ক্লাসে করাবো মোড। তো আমি বলেছিলাম এই চ্যানেলটা অ্যাকাউন্টস উইথ অমিত স্যার হলেও আমি পরপর ভিডিওস আনছি অ্যাকাউন্টেন্সি, তারপরে কস্টিং, ট্যাক্সেশন, আর আজকে প্রথম স্টার্ট করলাম আমরা স্ট্যাটিস্টিক্স। তো তোমরা সবাই এগুলো লাইক করবে, শেয়ার করবে এবং তোমাদের বন্ধুকে দেখাবে, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবে, যাতে পরপর ভিডিওসগুলো তোমরা পেয়ে যাও। একের পর এক ভিডিওস আসবে। থ্যাংকস ফর ওয়াচিং।